আমরা নিশ্চয়ই করব। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে পুলিশ এত খাটাখাটনি করার পরেও যাদের অবধি সাহায্য দরকার তাদের অবধি সাহায্য পৌঁছাতে পারছে না। আমার মতে এটাই বলবো যে এদের সাহায্য করা দরকার। বলুন, আমরা এনাদের জন্য একটা চ্যারিটি গ্রুপ বানাবো। যাদের দরকার তাদের জন্য ফান্ডস রেজ করা হবে, যাদের সাহায্য লাগবে তাদেরকে আমরা সাহায্য করব, আর তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হবে। যদিও এই কাজটা আমার ফাদার ইন ল আর তার পার্টি অলরেডি করে আসছে, কিন্তু এইবারে জিনিসটা আরো মজবুত আর স্টেপ নেওয়া হবে। পুলিশ তাদের নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েও আমাদের সাহায্য করে, তাই আমাদের নিজেদেরও কিছু দায়িত্ব থাকে। দাদা দাদা শোন, আরে তুই আগে হসপিটালে তো। ও কিছুতেই শুনবে না। ওই মেয়েটার প্রেমে অন্ধ হয়ে না কিছু দেখতে পাচ্ছে না বুঝতে পারছে। ওকে এই কষ্ট থেকে বার করার জন্য আমাকেই কিছু একটা করতে হবে। আপনি একদম চিন্তা করবেন না, আমাদের যতটা সম্ভব আমরা আপনাকে সাহায্য করব। আমরা আছি আপনার সাথে। দেখুন, আপনি একদমই টেনশন নেবেন না, আমি নিজে এই বিষয়টা দেখব। হ্যাঁ, আমি সাহায্য করব। ডাক্তারের সাথে দেখা করে যাবেন, বসুন আপনি। ঠিক আছে, ওকে। আমাদের চ্যারিটি প্রোগ্রামের জন্য আপনারা যে হসপিটালে জায়গা দিয়েছেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জানি না কেন প্রতিটা মুহূর্ত আমি ওর কথাই ভাবতে থাকি খালি। আমি চাই না এসব। আমাকে দূরে যেতে হবে এইসবের থেকে, ওর থেকে, নিজের থেকে, এই পৃথিবী থেকে। তাই জন্যই এসব করছিস তুই। এই জন্যই তোর প্রাণের কোনো মায়া নেই না? এই জন্যে বারবার বিপদে পড়ছিস? কেন করছিস তুই ঈশান এসব? আমার চাই হোক না কেন, তোর কি যায় আসে? আমায় প্রশ্ন করার অধিকার তুই হারিয়ে ফেলেছিস। ওই দিনই হারিয়ে ফেলেছিস যেদিন তোর সাথে অন্য কারোর বিয়ে হয়ে গেল আমাকে ছেড়ে। ওই সময় আমার কি করণীয় ছিল বল? আমি যা করেছি বাধ্য হয়ে করেছি, আমার আর কোনো উপায় ছিল না। তুই ঠিক আছিস? চেষ্টা তো করছি। তুই আমার দিকে তাকিয়ে একটাও কথা বলবি না? এতটা রেগে আছিস তুই আমার উপর? আমি সেই চোখ দুটোকে দেখতে পারবো না যেখানে আমি ছাড়া অন্য কেউ থাকে। অল দ্য বেস্ট মিসেস অদিত। নতুন রাস্তা, নতুন সম্পর্ক আর নতুন জীবন। অভিনন্দন, অভিনন্দন।
নম্রতা যে চ্যারিটি গ্রুপ ফর্মের কথা বলেছে না, সেটা লঞ্চ করার জন্য আমি একটা গ্র্যান্ড পার্টি দেব হোটেল রয়্যালেতে 31st নাইটে। ওই চ্যারিটি গ্রুপের মাধ্যমে পুলিশ কর্মীর বিধবা স্ত্রীদের আর্থিক সহায়তা দান করব। আর এই ব্যাপারটার পুরো দায়িত্ব থাকবে নম্রতার হাতে। আর এটা ইমপ্লিমেন্ট করবেন নূর আর নিখিল। আর এই ফাংশনেই আমাদের পার্টির তরফ থেকে একেবারে নতুন রূপে আমার ছেলে নিখিলকে লঞ্চ করব। নিজের ইচ্ছে মতো অনেক কিছু করেছে, এবার আমার যে ইচ্ছে হবে আমি সেটাই করব। যা করতে এতদিন নিজেকে আমি আটকে রেখেছিলাম, কিন্তু আর না। এই লোকটা, এই শুধু আতঙ্কবাদীদের হেড নয়, আতঙ্কবাদীদের উপরওয়ালা। শুধু আমাদের দেশের পুলিশই নয়, অন্যান্য দেশের পুলিশও একে খুঁজছে। আর কলকাতা পুলিশ অনেক বীরত্বের সাথে একে গ্রেপ্তার করেছে। কালকে আমরা এই লোকটাকে সেন্ট্রাল জেলে শিফট করছি। শোনো। ইয়েস স্যার। পুরো এলাকায় হাই সিকিউরিটি অ্যালার্ট জারি করো। ইয়েস স্যার। আর মনে রেখো, কোনো রকম ভুল যেন না হয়। ঈশান, চলুন স্যার। স্যার, কিছু আর্জেন্ট? কাল তোমাকে নিউ ইয়ার চ্যারিটি ইভেন্টে অনার করা হবে। এটা একটা বড় চ্যারিটি ইভেন্ট যেটা রুদ্রশেখর বাবুর পলিটিক্যাল পার্টি বড়ভাবে অর্গানাইজ করছে। কাল তোমায় সেখানে যেতে হবে। স্যার, কিন্তু আপনি তো জানেনই ওই ক্রিমিনালটাকে সেন্ট্রাল জেলে শিফট করা হচ্ছে। আপনি যদি আমার জায়গায় অন্য কাউকে পাঠিয়ে দেন খুব ভালো হয়। আমি তোমার কমিটমেন্টের বিষয়ে জানি ঈশান, এটা উপরতলার অর্ডার, তোমায় যেতে হবে। স্যার, বড়ওয়ালা, যতবার অতীত আর নম্রতার থেকে দূরে যেতে চাই, কেন বারবার ওদের সামনেই পাঠিয়ে দাও? আমাকে কেন ডেকেছো এখানে? কি ব্যাপার মিস্টার অদিত, আজ তো চোখে চোখ রেখে কথা বলার মুডে আছো তুমি। ব্যাপার স্যাপার ঠিক লাগছে না তোমার। এত ঘৃণা করতাম আমি ওই বীর আর তনুকে, যে কার অ্যাক্সিডেন্ট করিয়ে আমি ওই দুজনকে শেষই করে ফেললাম। হ্যাঁ, তবে ওদের সাথে শুধু শুধু আরো অনেককে বলি হতে হলো। বেচারা বীর আর তনুর সাথে বাকিরাও। আমার বয়স ছিল 8 বছর যখন আমার ড্যাড আমাকে এই ওয়াকম্যানটা দিয়েছিল। আমি খুব খুশি হয়েছিলাম, তবে আমি এটা জানতাম না যে এই ওয়াকম্যানটা আমার জীবনের এত গুরুত্বপূর্ণ একটা কাজে লাগবে। এবার আপনার ওই 4টে লাইন, যেটা আপনি আমার ড্যাডকে বলেছিলেন যে ওনার গদিতে এবার আমার জায়গায় নিখিল বসবে, ফিরিয়ে নিন। কারণ তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনতে এই টেপটা নিয়ে পুলিশের কাছে যাওয়াই যথেষ্ট। এবার নিশ্চয়ই বুঝেছ? বৌদি, তুমি কি বলো তো? 2 minutes গাইস। কি বৌদি 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 বৌদি, তুমি কি বলো তো? কি হয়েছে? কি করেছি আমি? ইউ আর অ্যামেজিং। কাল তুমি আমায় বোঝালে না, বড়রা আমাদের জন্য কোনো সিদ্ধান্ত নিলে সেটা আমাদের ভালোর জন্যই হয়। হ্যাঁ, সেই জন্য আমি যদি আমার ড্রিম ফলো করতে চাই, সামনের লোকটার মন্তব্য শোনা উচিত। একদম ঠিক নিখিল। আর আঙ্কেলও তোমার উপর কোনো ডিসিশন চাপাবে না, উনি সেটাই করবেন যেটা তোমার জন্য ভালো। এরকমটাই হয়েছে আজকে। আর আমি জানি এই মিরাকেলটা তুমিই করেছো। তুমি বাবাকে বলেছো তাই না, আমি পলিটিক্স না ফ্যাশন ডিজাইনিং করতে চাই।
না, আমি তো ওনার সাথে কথাই বলতে পারিনি। কিন্তু কি হয়েছে এক্স্যাক্টলি? জানি না ড্যাডকে কে ফোন করে কি বললো, তারপর ড্যাড আমাকে বললো যে তোমার পলিটিক্স করার কোনো দরকার নেই। ওয়াও, দ্যাটস গ্রেট, আই এম সো হ্যাপি ফর ইউ। এবারে তুমি তোমার সব স্বপ্ন পূরণ করতে পারবে। তাহলে এই সেই ব্যক্তি যে নিখিলের মাথায় এসব কুবুদ্ধি দিচ্ছে।